বার এবং মেয়াদ নিয়ে সমস্যার জায়গা তৈরি হয়েছে। মেয়াদ বলতে তো 5 বছরের একটা জায়গা অথবা সংসদ যতদিন আছে। দুইবার বলতে যেভাবে একই মেয়াদের মধ্যে দুইবার হতে পারে, এইরকম একটা সমস্যার জায়গা থেকে আলোচনাটা এসেছিল যে এখানে প্রস্তাব এসেছিল প্রধানমন্ত্রীর মেয়াদকাল এক জীবনের সর্বোচ্চ বছর দিয়ে ঠিক করা, এবং এ বিষয়ে আসলে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন, এই প্রস্তাব সর্বশেষ এসেছিল। এই প্রস্তাব আসার পরে পারস্পরিক আলোচনার সময় নেই, এবং সেই সময় যা হয়েছে এবং সরকার অনুমোদন করেছেন। পরস্পর রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার পরে যখন আবার আলোচনা শুরু হয়েছে, সেখানে অধিকাংশ রাজনৈতিক দল, 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। 3টি দলের ভিন্ন ভিন্ন প্রস্তাব আছে, এবং সেই সব প্রস্তাবগুলো সহ আরো অন্যান্য অনির্বাচিত যেসব বিষয় আছে, যেমন নারীর প্রতিনিধিত্ব, নির্বাচনের প্রশ্ন, সাংবিধানিক পদগুলিতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের প্রশ্ন, উচ্চ কমিটির গঠন এবং সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কমিটির গঠন সহ উচ্চ কমিটির ক্ষমতার পরিধি এবং 2 কক্ষের মধ্যে ভারসাম্য, রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে যে আলাপ আলোচনা হয়েছে যতগুলো ঐক্যমত করেছে বিপদের জায়গা আছে, সবগুলো বিষয় নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করা, দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা, হয়তো আবারও আলোচনায় বসার সিদ্ধান্তের জায়গায় আসা, সেই বিষয়ে আসার আমরা এই বিষয়ে কিছুটা সময় নিয়ে আরো অধিকতর আলাপ আলোচনার সিদ্ধান্ত হয়েছে। যেসব প্রশ্নের ন্যূনতম ঐক্যমত হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু বিষয় দিয়ে মনে অধিকাংশ রাজনৈতিক দলই 10 বছরে একমত হয়েছে, কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় না। এরকম আরো বেশ কিছু বিষয় আমরা দেখছি গত কয়েকদিনে, যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ এনসিসি, তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এটা হবে কিনা, আবার হলে উচ্চ কক্ষে সেটা সংখ্যানুপাতিক হবে কিনা, এরকম কয়েকটি বিষয় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে, সেইগুলো নিয়ে আবার 2 দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে। কিন্তু মূল বিষয়গুলোতে গত 2 দিনের মধ্যে আজকেও বলা হচ্ছে অভিভাবক যে জাতীয় ঐক্যমত্যের স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি, যে না অন্তত আনুপাতিক হারে একটা কমিশন আমরা প্রতিনিধিত্ব এসেছি, আমরা কিন্তু আমাদের দলীয় পজিশন থেকে এই কথাগুলি সরে এসেছি। এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলেন যে আমাদের দলীয় পজিশন অনেক অনেক যে প্রধানমন্ত্রীতে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে, সেখানে এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে, তাও কিন্তু আমরা বলছি ওকে কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট 2 বছর প্রধানমন্ত্রী থাকলো, 3 বছর থাকলো না, সেটা হতে পারে মোট কথা 10 বছর। সেটা মালয়েশিয়া অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে। তো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে, আমাদের পজিশন সরে এসে এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের পজিশন আছে, এবং সবচেয়ে আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তো একাধিক আলোচনার পর এখানে একটা আলোচনা হচ্ছে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায়, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন দিতে হচ্ছে, পার্টিকে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখি না সম্ভব না, এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে। সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন। এই যে একটা মাপকাঠি বোধহয় ঐক্যমত কমিশনকে নির্ধারণ করা দরকার। এবং